নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড জাংশনে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। এই শীতকালের একটি দারুণ সুন্দর টেস্টি রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি। যেটি আমি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটি হলো মটর পনির। আপনারা হয়তো সবাই খুব খেতে পছন্দ করেন বা বাড়িতেও অনেকে ট্রাই করেন। আজকে আমি আপনাদের দেখাবো আমি কিভাবে মটর পনির করি। এখানে দেখুন, আমি এখানে নিয়ে নিয়েছি পনির, যেটি আমি একটু বড় সাইজের কিউব করে কেটে নিয়েছি মটর, এর সাথে নিয়েছি বাটার, কাঁচা লঙ্কা নিয়েছি ধনেপাতা, দুটো এখানে টমেটো নিয়েছি একটু বড় সাইজের, পেঁয়াজ কেটে রেখেছি, এর সাথে নিয়েছি জিরে গুঁড়ো, কসুরি মেথি, গরম মশলা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আদা রসুনের পেস্ট, কাজু বাদাম। এই সব কিছু দিয়ে আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো দারুণ সুন্দর মটর পনির রেসিপি। প্রথমেই একটি কড়াইতে আমি বাটার দিয়ে দেব আর তার সাথে দিয়ে দেব সাদা তেল। দুটো মিশিয়ে আমি বাটারটি হালকা করে ভেজে নেব। আজকের এই মটর পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে দেবেন, তাহলে আমি যখনই কোনো রেসিপি দেবো আপনারা খুব সহজেই সেটি দেখে নিতে পারবেন। পনিরগুলো দিয়ে দেওয়ার পর আমি পনিরের মধ্যে সামান্য নুন, হলুদ ও কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। এরপর আমি ভালো করে পনিরগুলো নাড়াচাড়া করে লাল লাল করে একটু ভেজে তুলে নেব। আমাদের পনির ভাজা হয়ে গিয়েছে, দুপিটি আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর ওই তেলেই বা ওই বাটার যেটি রয়েছে তার মধ্যে আমি দিয়ে দেবো অল্প জিরে ফোড়ন। জিরেটি একটু সুন্দর ভাজা হলে এরপরে আমি দিয়ে দেবো একে একে কেটে রাখা পেঁয়াজ ও কেটে রাখা টমেটো। দিয়ে দেবো সামান্য লবণ, দিয়ে হালকা নেড়েচেড়ে নেব। ভালো করে ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আরও একবার নাড়াচাড়া করে নেব। এই মটর পনিরটি আপনারা যে কোনো রুটি, পরোটা, লুচি, নান যে কোনো কিছুর সাথেই খেতে পারেন, খেতে কিন্তু অসাধারণ হয়। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছিলাম আদা রসুনের পেস্ট, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আরও একবার নাড়াচাড়া করে কষিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি খুব সামান্য গরম জল, যাতে মশলাটি তলায় লেগে না যায়। এরপর আমি আমার এই মিশ্রণটি একটি পাত্রে ঢেলে নেব। এটি ঠান্ডা করে আমি একটি মিক্সিতে পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্ট আমাদের রেডি হয়ে গিয়েছে এবং গ্রেভির কালারটাও কি দারুণ এসেছে। এরপর ওই একই কড়াইতে আমি আরও একটু বাটার দিয়ে দুটো শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলার মধ্যে আমি এখানে দারচিনি, লবঙ্গ ও এলাচ ব্যবহার করেছি। ভালো করে নাড়াচাড়া করলে ও লঙ্কাটি একটু ভাজা হলে এরপর আমি এর মধ্যে আমাদের আগে থেকে করে রাখা গ্রেভি সেটি পেস্টটি আমি এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে এই রান্নাটি ঘিয়েও করতে পারেন বা পুরো বাটারে বা পুরো সাদা তেলেও করতে পারেন। আমি এখানে সাদা তেল আর বাটার দুটো মিশিয়ে করেছি। এরপর আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এরপর দিয়ে দেব অল্প সামান্য জল, দিয়ে ভালো করে আরও একবার কষিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি ও লবণ। এরপর দিয়ে দিচ্ছি সামান্য কসুরি মেথি। গ্যাসের ফ্লেমটি কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম রাখবেন, যেহেতু কাজু বাদাম রয়েছে অনেক সময় এর গ্রেভিটি ছিটকে গায়ে লাগতে পারে। এরপর আমি জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমাদের আগের থেকে ছুলে রাখা কাঁচা মটরশুঁটিটি এর মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দিচ্ছি আবারও একবার স্বাদ অনুযায়ী লবণ।
যখন দেখব মটরশুঁটি পুরোপুরি রেডি কুক, তখন আমি দিয়ে দেবো পনির। পনির দিয়ে কিন্তু বেশিক্ষণ ফোটানো যাবে না। এরপর আমি ঢেকে 5 মিনিট মতো কুক করলে আমাদের আজকে মটর পনিরের দারুণ সুস্বাদু রেসিপি তৈরি হয়ে যাবে। এরপর উপর থেকে ছড়িয়ে দিলাম ধনেপাতা কুচি। দিয়ে দিচ্ছি আরও একটু বাটার। দেখুন পুরোপুরি গ্রেভিটি শুকিয়ে এসেছে এবং তেলও ছেড়ে দিয়েছে, কালারটিও অসাধারণ এসেছে। আশা করি আজকে আপনাদের আমার এই রেসিপিটি খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক করতে কিন্তু ভুলবেন না। আর আপনারা বাড়িতে কেমন করে মটর পনির রান্না করেন সেটাও আমাকে জানাতে পারেন। ব্যাস, এবার গরম গরম সার্ভ করুন আজকের এই সুস্বাদু রেসিপি মটর পনির। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।